প্রথম অধিকার হলো সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, আসার সঙ্গে সঙ্গে তার কানে আমাদেরকে তাওহীদের বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব এটাকে পৌঁছে দিতে হবে। অর্থাৎ আজান যেটা আমরা দিয়ে থাকি, এই আজানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব, বরত্ব, প্রশংসা এটাকে তার কানে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু রাফি তিনি বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ওয়ালাদতুহু ফাতিমাতু বিসসালাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান ইবনে আলী, এই হাসানকে যখন তিনি প্রসব করেন অর্থাৎ জন্ম দেন, তখন এই রাফে বলেন, আমি দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাসানের কানে হিলা ওয়ালাদতুহু ফাতিমাতু বিসসালাহ, যখন তিনি জন্ম দিলেন, দুনিয়ার বুকে আনলেন, আজান দেয় নামাজের যেই রকম, ঠিক একইভাবে হাসানের কানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিলেন। সেজন্য আমাদের নবজাতক যারা দুনিয়াতে আসবে, সেটা যদি আমাদের বাসায় হয়, বাড়িতে হয়, অথবা ক্লিনিকে হয়, যেখানেই হোক, আমরা চেষ্টা করব তার কানে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বর যে বাণী, তাওহীদের যে বাণী, এইটা আমরা তার কানের মধ্যে পৌঁছে দেব। তো প্রথম সুন্নাহ আমাদের হবে এইটা, দুনিয়া যখনই আসবে তখনই তার কানে তাওহীদের বাণী, তাকবীর, এটা আমরা পৌঁছে দেব। বাসা বাড়িতে হইলে তো আলহামদুলিল্লাহ সহজ হয়, কিন্তু যদি সেই মাতৃসনদ হয় অথবা ক্লিনিকগুলোয় হয়, তো সেক্ষেত্রে আমাদের জন্য একটু কষ্টকর হয়। তো আমরা একটু সজাগ দৃষ্টি রাখবো যে আজান মোটামুটি দিতে পারে এরকম একজনকে সঙ্গে নিয়ে যাব, বা আমরা আজানটা শিখে নেব। যদি এরকম পরিস্থিতি হয় যে আমার যে আসবে নবজাতক তাকে ক্লিনিকে আসবে, এরকম একটা আগেই তো বুঝতে পারি যে মায়ের অবস্থা কোন পর্যায়ে আছে, তো সেক্ষেত্রে আমরা এরকম পরিবেশটা তৈরি করে নেব। একেবারে সহজ কথা যেটা, আমরা সন্তানদের, ছেলে হোক আর মেয়ে হোক, তাওহীদের বাণী এটা প্রথমে কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রথম অধিকার তার এইটা, এটা তার অধিকার, তার কানে এটা আমার পৌঁছে দিতে হবে। এরপরে সপ্তম দিনের মধ্যে আমরা আর একটা কাজ করব, সেটা হলো তাহনিকের ব্যবস্থা করব। তাহনিকটাকে আমরা আরবি একটা পরিভাষায়, বাংলায় যদি আমরা বলি, সেটা হলো একটু মিষ্টি জাতীয় কোনো খাবার, সেটা খেজুর চাবানো রস হোক অথবা মধু হোক, এরকম একটা কিছু, কোনো একজন নেককার বুজুর্গ হোক, নেককার মানুষ হোক, অথবা তার পিতা হোক অথবা দাদা হোক, নেককার লোক, তার জিহ্বায় একটু চাবাইয়ে একটা অংশ এই নবজাতকের জিহ্বার মধ্যে লাগিয়ে দেবে, এটা তাহনিক বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যখন ঘরে সন্তান আসতো, তখন তারা কোলে নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ একটু নেককার, একটু দোয়া করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধু অথবা খেজুর চিবিয়ে একটু মিষ্টি জাতীয় তার লালার সঙ্গে একটু লালা নবজাতকের মুখে কি লাগিয়ে দিতেন। এইটা তার একটা অধিকার আমাদের ইসলামে, এই সন্তানকে এই তাহনিকের ব্যবস্থা করবেন। 2 নম্বর। 3 নম্বরে সপ্তম দিনে বেশ কয়েকটা কাজ করার ব্যাপারে আমরা হাদিসে দেখতে পাই, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 2 নাতি হাসান এবং হুসাইন, এদের সপ্তম দিনে মাথা মুন্ডন করা হয়েছিল। অর্থাৎ মাথার যে চুল হয় নবজাতকের, যেটা থাকে জন্মের সময়, এইটা ছেঁচে ফেলানো, এবং এই চুলের ওজন পরিমাণের, চুলটারে ওজন দিলে পরে যতটুকু ওজন হয় এই পরিমাণের স্বর্ণ রূপা হোক অথবা ওইটার মূল্য ধার্য করে সদকা করে দেওয়া, এটা অন্যতম একটা সুন্নাহ সপ্তম দিনে এটা। এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের সপ্তম দিনে খাতনাও করা হয়েছে। আমাদের দেশীয় পরিবেশে যেটা মুসলমানি খাতনা, এটা তাদের সপ্তম দিনে কি করা হয়েছিল। তা আমরা যদি পরে করি তাও সম্ভব, কিন্তু সপ্তম দিনের ব্যাপারে হাদিসটা আমরা দেখতে পাই। এরপরে সুন্দর একটা নাম এই সন্তানের জন্য আমরা বাছাই করব, অর্থবোধক, দাসত্ববোধক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে, গুণের সঙ্গে আব্দুন ব্যবহার করে, দাস এটা ব্যবহার করে আমরা সুন্দর একটা নাম তার জন্য কি পছন্দ করব। এটা তার একটা অধিকার, একটা সুন্দর নাম তার একটা অধিকার, তার প্রাপ্য। আপনি পিতা হিসাবে, মাতা হিসাবে অবশ্যই তার জন্য সুন্দর একটা নাম কি পছন্দ করবেন এবং সেইটা আপনি রাখবেন। কারণ নামের বরকত অনেক সময় এই সন্তানরা প্রাপ্য হয়, যেটা আমরা আগেও একদিন বলেছিলাম।
যে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সর্দার হবেন, আখির জামানার পয়গম্বর হবেন, আরবের নবী হবেন, এইটাকে আল্লাহ রসুল যখন জন্মগ্রহণ করেছিল তখন তার দাদা কি জানতেন? বলেন। তিনি জানতেন না। তার আম্মা তিনিও জানতেন না যে আমার সন্তান আখির জামানার কি নবী হবে। কিন্তু না জানা সত্ত্বেও দেখেন তারা কত সুন্দর একটা নাম রাখছিল। দাদা রাখলো মুহাম্মদ, তার মা রাখলো কি আহমদ। মুহাম্মদ মানে কি? মুহাম্মদ মানে প্রশংসিত, আর আহমদ মানে প্রশংসাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন তার মধ্যে সব থেকে বেশি প্রশংসা করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ। আর দুনিয়াতে যত নবী পয়গম্বর, যত আমলে সালেহকারী ব্যক্তি দুনিয়ায় আসছেন, এদের মধ্য থেকে সব থেকে বেশি প্রশংসা করছেন আল্লাহ সম্পর্কে আহমদ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ প্রশংসিত আর আহমদ প্রশংসাকারী। তো দেখেন দুনিয়ার বুকে আল্লাহ রাসূলের থেকে বেশি প্রশংসিত কোনো মানুষ আছে? আর তার থেকে বেশি প্রশংসাকারী মানুষ দুনিয়ায় কোনো নবী আর আসেন নাই, আসবেও কি না। তো এটা কিন্তু এই নামটা তারা চয়েস করছে আল্লাহ রাসূল নবুয়ত লাভ করার পর কি অনেক আগে, 40 বছর আগে, যখন তারা জানতেন না যে আমার এই সন্তানটা আব্দুল মুত্তালিব, তিনি জানতেন না যে আমার সন্তানটা নবী হবে। তারপরেও তিনি আরবের যে নাম ছিল প্রচলিত এই ভাবধারার বাহিরে গিয়ে তিনি নাম রাখতেন মুহাম্মদ। সবাই অবাক, তুমি একটা আমাদের দেবদেবী এর নাম সঙ্গে একটা নাম রাখতে, তুমি কি একটা আনকমন একটা নাম রাখলে? কয় না, আমি আশা করি এই দুনিয়ার বুকে আমার এই সন্তানটা সব থেকে বেশি প্রশংসিত হবে, এই জন্য আমি তার নাম রাখলাম মুহাম্মদ। তো দেখেন যে না জানা সত্ত্বেও একটা ভালো সুন্দর একটা নাম রাখছে, যার গুণাগুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তার নবীর মধ্যে কি দিয়ে দিয়েছেন। তো এই জন্য আমাদের সন্তানদেরকে এরকম দাসত্ববোধক সুন্দর নাম রাখবো। আল্লাহ চাই তো এই নামের যে গুণ আছে, যে বরকত আছে, এটা দিয়ে আমার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের সফলতা কি দান করবেন। এই অধিকারটা আমরা তাদেরকে দেব, অর্থাৎ সুন্দর একটা নাম তার জন্য কি রাখবো। এরপরে এই সন্তানের জন্য 2 বছর দুধের ব্যবস্থা করব, আর এই বছর যতটুকু সময় তিনি খায় এই দুধ যাতে সে পায়, এই জন্য তার মায়ের ভরণ পোষণ, তার খাবার দাবার, তার বাসস্থান। আর এই কথাটা বলার উদ্দেশ্য এইটা, যদি আমাদের সঙ্গে থাকে তো আলহামদুলিল্লাহ সব তাকে কি উপযুক্ত করব। যদি এমনটা হয় যে না তার সঙ্গে আমার কি ছাড়কাট হয়ে গেছে, তো সেক্ষেত্রেও তার যেটা সন্তানের প্রাপ্য অধিকার সেটা আমার কি দিতে হবে। তার উপযুক্ত হক যেটা সেটা আমাকে পাওনা কি প্রাপ্য দিয়ে দিতে হবে। তো এই জন্য আমরা সন্তানদেরকে যদি আমরা ইসলামের সংস্কৃতি, ইসলামের রীতিনীতি অনুসারে যদি আমরা তাদের হকগুলো আদায় করতে পারি, তার যখন যেটা যতটুকু প্রয়োজন ছিল আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, তাহলে আমি আশা করি যে আমার বৃদ্ধকালে, আমার বয়স থাকা অবস্থায় হোক, সন্তান থেকে আমি পিতা হিসেবে যতটুকু হক আমার আছে এটা আমি পাবো। আগে আমি দেওয়া শিখি, তারপরে নেওয়ার ভাবনাটা করি। আজকে আমাদের অবস্থাটা এমন দাঁড়াইছে, অনেক যারা মুরব্বী আছেন কষ্ট নেবেন না, আমরা সকলে এখন কামনা করি সন্তান আমারে দেয় না কেন, আমার ছেলে আমারে দেয় না কেন, আমারে দেখে না কেন, আমারে এই করে না কেন। আলহামদুলিল্লাহ আপনার এটা প্রাপ্য অধিকার, আপনি বলতে পারেন। কিন্তু আপনারা যদি এটা জিজ্ঞাসা করি আপনার সন্তান সে ছোটো থেকে নিয়ে এই পর্যন্ত তার যতটুকু হক ছিল আপনি কতটুকু আদায় করছেন? অবশ্যই আপনি আদায় করছেন, এত বড় করছেন, সব কিছু করছেন, ঠিক আছে, কিন্তু তার যতটুকু পাওনা ছিল তার সম্পূর্ণটুকু আপনি পাওনা আদায় করতে পারছেন কিনা। আমরা সামনে একটু পরে আরও দেখবো যে কী কী পাওনা আরও আছে যেগুলো আমরা সন্তানদেরকে বঞ্চিত করি। বাংলা ভাষায় যেটা কয় পার্সিয়ালিটি করি, পার্সিয়ালিটি করে বসে আছি, আর এখন বলবো সন্তানের এত এত টাকা হয়েছে এটা আমার দেয় না কেন। সেক্ষেত্রে তো সন্তান আপনাকে দেখতে চাবে না। তারপরও আমি যদি আমার পাওনাটাকে ঠিকভাবে আদায় করে দিই, আর তার পাওনা সে যদি আদায় না করে সে ব্যাপারে সে জবাবদেহি করবে আল্লাহর কাছে, আমার তোর জবাবদেহি কি করা লাগবে না। কিন্তু আমি পাওনাদার হিসেবে আমার কাছে যতটুকু দায়িত্ব তিনি পাবেন ততটুকু আমি অবশ্যই কি তার জন্য পালন করব। তো আমরা প্রথমে দেখলাম যে যখন দুনিয়াতে আসবে তখন আমরা তার কানে তাওহীদের বাণী অর্থাৎ আজানের মাধ্যমে এইটা পৌঁছে দেব। 7ম দিনের মধ্যে তাহনিকের ব্যবস্থা করব, সুন্দর একটা নাম রাখব। এরপরে 7ম দিনে আকিকা, এটা যদি আমাদের সামর্থ্য থাকে তা আমরা এটা করে দেব। কারণ আকিকার মাধ্যমে সন্তানটা বন্ধক অবস্থা থেকে মুক্তি লাভ করে। আকিকার মাধ্যমে অনেক রোগ বালাই এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে আমরা দেখতে পাই পুত্র সন্তানদের জন্য 2টা খাসি বা ছাগল, আর কন্যা সন্তানদের জন্য 1টা খাসি। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ভাগ্নে হয়, তখন এক লোক এসে বলতেছে, আপনি তো চাইলেই আপনি আপনার এই ভাগ্নের জন্য একটা উট জবাই করতে পারেন, আকিকে করার জন্য। তখন তিনি বললেন, নাউযুবিল্লাহ, আল্লাহি আমি এটা কেন করব? বরং আমি করব এইটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সেটা। তো সেটা কি? তখন আয়েশা বলতেছে, আমি দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসান আর হুসাইন জন্মগ্রহণ করে, তখন তিনি এদের ব্যাপারে তিনি এই যে খাসি এইটা তিনি জবাই করতেন। এই জন্য আমরা যদি চাই তো আমরা খাসি দিয়ে করতে পারি, বা কেউ যদি গরু দিয়ে চায় আর মোষ দিয়ে চায় তো এটা জায়েজ হয়, কিন্তু সুন্নাহ হয় না। আমরা করলে করতে পারি। তো সেক্ষেত্রে আমরা পরিমাপ করে ছোট যেটা সেটা নিই, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, যদি সন্তান পুত্র হয় তাহলে আমাদের জন্য 2টা, আর যদি আমাদের কন্যা সন্তান আসে তার জন্য কয়টা? 1টা। এবং এই যে সন্তানদের এই যেটা আকিকা, এটা মূলত একটা আনন্দর। এখানে 7ম দিনে এই কাজটা করার কথা আসছে। তাই গেলে একটা নবজাতক একটা বাচ্চা যখন বাড়িতে জন্মগ্রহণ করে, তা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই কি দেখতে আসে না? আসে। তো দেখতে আসলে পরে তো একটু বাড়িতে আয়োজন হয়, রান্না বান্না হয়, খাওয়া দাওয়া তো একটু ভালোই কি হয়। তো সেক্ষেত্রে আপনি একটা পশু জবাই করে আকিকে দিলেন, যারা আসলো সবাই একখানে বসে আনন্দ উৎসব করলেন, খাওয়া দাওয়া করলেন, ইসলামের রীতিটাই। এখন প্রশ্ন থেকে যায়, অনেকে মাঝে মধ্যে প্রশ্ন করেন, আকিকের গোশত কি সন্তানের পিতামাতা খেতে পারবে? আর যদি আপনার সম্ভব হয় তো সন্তানরা একটু খাওয়াই দেন, এটাও জায়েজ। আকিকার গোশত সবাই খেতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নাই। কোরবানির গোশতর ব্যাপারে আমরা যেটা বলে থাকি যে আপনি খান আর গরিব দুঃখী যারা আছে এদেরকে কি খাওয়ান। তবে আকিকার ব্যাপারে যদি আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বেশি হয় সংসারে, তা আপনি সম্পূর্ণটা জবাই দিয়ে পাকশাক করে আপনি সবাই নিয়ে খেয়ে ফেলেন, তো কোনো জবাবদিহিতে করা কি লাগবে না। কিন্তু কোরবানির ব্যাপারে বলি যে যদি আপনি নিজে খান এবং অন্যকে কি খাওয়ান, এরপর আমরা একটা ভাগ সহজে করে থাকি যে একটা ভাগ নিজে রাখেন, একটা আত্মীয় স্বজনকে দেন, আর একটা ফকির মিসকিন যারা আছে এদেরকে দেন। মূল থিম আল্লাহর তাকওয়া, আল্লাহর ভীতি নিয়ে আপনি কাজটা কি করেন। তো এখানে আমরা মনে রাখবো, কোরবানির ক্ষেত্রে অন্যকে দিয়ে আমার খাওয়া লাগবে। আকিকার ক্ষেত্রে অন্যকে যদি দিই ভালো, যদি অন্যকে দেওয়ার মতো ব্যবস্থা আমার না থাকে, সম্পূর্ণটা রান্না করে আর যারা আছে আত্মীয় স্বজন এদেরকে নিয়ে আমি খাই, এটাও কি জায়েজ। তবে পিতামাতা কোনটা খেতে পারে না? অনেক সময় আমরা মান্যত করি, আমার একটা সন্তান অসুস্থ হয়ে পড়ছে, দুরারোগ্য ব্যাধিতে সুস্থ হয় না, তখন মা হোক অথবা বাবা হোক বা দাদা বা দাদি বা কেউ একজন মান্যত করে, আমার এই সন্তানটা যদি আল্লাহ তুমি সুস্থতা দান করো, তা একটা খাসি মান্যত করলাম। এরকম মান্যত কি করে, বা মোরগ মান্যত করে, এই জাতীয় মান্যত করে। তো এই মান্যত যদি কোনো পশু বা প্রাণী করে থাকে, তখন এইটার মাসালাটা সম্পূর্ণ ভিন্ন। এই মান্যতের হকদার একেবারে যারা নিঃস্ব মিসকিন সমাজে, তারা, এটা তার পিতামাতা খেতে পারে না। যার নামে মান্যত করা হয় সে তো খাবে না, তার পিতামাতাও কি খেতে পারে না। বরং এইটার হকদার হলো একেবারে যারা গরিব হতদরিদ্র মিসকিন, তারা। এজন্য মাঝে মধ্যে মসজিদ টসজিদে আপনারা মুরগি নিয়ে আসেন, নারকেল নিয়ে আসেন, এটা যাচাই বাছাই করা দরকার, এটা কি দানের না মান্যতের। যদি আপনি মসজিদে একটা মুরগি দান করেন, আলহামদুলিল্লাহ, বিক্রি করে আমি মসজিদের ফান্ডে টাকা নিয়ে নেবো, জায়েজ। কিন্তু যদি এরকমটা হয় যে মসজিদে একটা মুরগি মান্যত করছি, তাহলে সেক্ষেত্রে আমার মাসালা ভিন্ন হয়ে যাবে। তখন আমার দেখতে হবে আমার এই মুসল্লিদের মধ্য থেকে একেবারে হতদরিদ্র গরিব কি আছে, তারে খোঁজ করে বের করে মুরগিটা তাকে দিয়ে দিতে হবে। এটা হলো ইসলামের বিধান। এইটা বিক্রি করে আর ফান্ডে টাকা নেওয়ার সুযোগ আমার কি নাই। এজন্য মান্যতের মাসালাটা একটু ভিন্ন। যদি মান্যত করে থাকেন, সেক্ষেত্রে এই মান্যতের পশু প্রাণীর গোশত হত দরিদ্র মিসকিন একেবারে নিঃস্ব যারা আছে এদের হকদার। এইটা আমরা যারা স্বাভাবিক আছি, যে মোটামুটি ইনকাম করে খেতে পারি, 2-4 পয়সা আছে, আমাদের জন্য খাওয়া এটা কি জায়েজ নেই। এটা একেবারে নিঃস্ব যারা আছে তাদের জন্য এটা প্রাপ্য। তো এজন্য আমরা যেটা বলছিলাম, আকিক 7ম দিনে যদি সম্ভব হয় আমরা ছাগল হোক, 2টা হোক বা 1টা হোক, পুরুষের জন্য, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা, এটা দিয়ে আমরা আকিকা করতে পারি। এটা একটা সুন্নাহ, খুবই গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। দেখেন বর্তমানে যদি আমরা হিসাব করি, একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, আপডেট যেটা আমাদের 24 সাল 25 সাল, এখনের যদি হিসাব করি, আল্লাহ না করুক যদি সিজার লাগে, তাতে প্রায় 40-50 হাজার টাকা আনুষঙ্গিক দিয়ে একটা খরচ কি
করা লাগে, এর উপরে এর নিচে আসাটা খুবই কষ্ট করে যদি সিজার লাগে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু চেষ্টা করেন এর সঙ্গে যে 5-7 হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে আমি আমার সন্তানটার আকিকাটা করে দেবো, আপনি চাইলে পারেন। আপনি নিয়ত করলেই কি এটা করতে পারেন। এজন্য আমরা নিয়ত করে নিব যে আল্লাহ তুমি যা দাও, যদি 2টা দাও তো আমি আকিকাটা করে দেবো এভাবে, যদি 1টা দিই এটা করে দেবো। তো এখন আসি আকিকা সুন্নত সময়টা কখন? আমরা দেখতে পাই যে 7ম দিনে রাসূলের সাহাবীরা এই আকিকাটা করতেন। কোন দিনে? 7ম দিনে। ইবনে মাজার একটা হাদিসের মধ্যে দেখা যায় যে 14 দিন অথবা 21 দিনেও কোনো সাহাবীরা এই আমলটা করেছেন। তাহলে আমরা যদি এই সব হাদিসগুলো একত্রিত করে নিই তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে 7 দিনে দেওয়াটা সুন্নাত, 14 দিনে দেওয়াটাও সুন্নাত, 21 দিনের দিন আকিকা করাটাও কি সুন্নাত। কিন্তু এর পরে যদি আপনি করেন সেটা আর সুন্নাত থাকে না, সেটা জায়েজ হয়। কি হয়? সেটা জায়েজ হয়। তো সুন্নাহ হিসেবে যদি আমরা করতে চাই তখন 7, 14, 21, 7, 14, 21 এরপরে 2 বছর বয়সে আকিকা করি, সেটা জায়েজ। অনেক সময় সাধারণত আমরা কোরবানির সঙ্গে একটা মাকনি আকিকা করি, বা কোরবানির সময় যখন লোকজন বাড়িতে আসে তখন আকিকা করি, এটা করা জায়েজ, কিন্তু এটা সুন্নাহ হয় না। তো জায়েজ একটা বিষয় আর সুন্নাহ একটা বিষয়, এটার পার্থক্য যদি আপনি না বোঝেন তখন আপনার ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হবে। যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, নিজে হাত দিয়ে কি করেছেন, অথবা তার সামনে তিনি কাউকে করতে বলেছেন, তিনি করেন নাই কিন্তু তিনি আদেশ করছেন এই তুমি এই কাজটা করো, অথবা তার সামনে একটা কাজ করা হয়েছে তিনি মনে মনে সমর্থন করছেন, না বলেন নেই, হ্যাঁ বলছেন মনে মনে, এই তিনোটা সুন্নাত। তিনোটা কি? কথাটা বুঝলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, তিনি কাউকে করতে আদেশ করেছেন যে তুমি এই কাজটা করো, অথবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা কাজ করা হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৌন সমর্থন দিয়েছেন। এই সবগুলো সুন্নাহ। সবগুলো কি সুন্নাহ। এর বাহিরে যেগুলো আছে অনেকগুলো সাহাবীরা করেছে। অনুরূপভাবে সাহাবীরাও যদি এরকম কিছু করতে বলেন, তার সামনে করা হয়েছে, যেহেতু আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, অনুরূপভাবে আমার সাহাবী খোলাফা রাশেদা এই হেদায়েত প্রাপ্ত এই সাহাবীদের সুন্নতকেও তোমরা আঁকড়ে ধরো। এবং সাহাবীরা যেটা করেছে সেটাও সুন্নাহ হাদিস, এটা আমরা বলে থাকি এবং পালন করে থাকি। এ দেখেন আমরা এই জুমার নামাজের সময় 2টা আজান দেয়, এই 2 আজান আল্লাহ রাসূলের সুন্নাত না, এটা সাহাবীদের সুন্নাত। এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালের সুন্নাহ হলো 2 আজান দেওয়া। ছোট্ট একটু ইতিহাস না বললে আপনাদের বিভ্রান্ত হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে, অর্থাৎ আবু বকরের খিলাফত গেছে 2 বছর কয়েকদিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত গেছে 10 বছর সামথিং। এরপর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের প্রথম অর্ধেক পার হওয়ার পরে, তিনি প্রায় 11 বছর পাইছেন, প্রথম অর্ধেক পার হওয়ার পরে তখন দেখলেন যে মুসলমানরা সাধারণত এই সানি খুতবা যে আজান দিই এইটা দিলেই এমনি চলে আসে না, ব্যবসা বাণিজ্য কাজবাজ করতে আসতে আসতে দেরি হয়ে যায়। তখন তিনি বললেন বাজারের একটা মসজিদে যে তোমরা এই সানি আজান দেওয়ার আগে উঁচু একটা ছিল, জায়গা ছিল, এখানে দাঁড়িয়ে আর একটা আজান দেবা, এইটা দিলি পরে এই বাজারের লোকগুলো সব একত্রিত তখন হবে, তখন এই সানি যেটা আমরা বলি এটা দিয়ে ইমাম খুতবা শুরু করবে। এই যে সানি আজানের যে ইতিহাস বা যে সুন্নাহ, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত থেকে কি চালু। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন আলাইকুম বিসুন্নাহ, আমার সুন্নাহে ধরো, ওয়াসুন্নাতাল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুপথ, আমার যে সঙ্গী সাথী হেদায়েত প্রাপ্ত যে সকল সাহাবী তাদের সুন্নাতকেও আঁকড়ে ধরো। এজন্য ওসমানের সুন্নাত আমরা পালন করি, কোনো দ্বিমত কি আছে? নাই। তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন, অথবা তিনি যেটা করেছেন, অথবা মনে মনে সমর্থন করেছেন, সবগুলো হাদিস, সবগুলো কি সুন্নাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেই আমরা দেখতে পাই 7, 14, 21 সাথে করাও সুন্নাত, 14তে করাও সুন্নাত, 21 করাও কি সুন্নাত। তো আমরা এই কাজটা করার চেষ্টা করব। নিয়াত যদি করেন আপনার সম্ভব হয়ে যাবে। এগুলো আমাদের যখন জন্মগ্রহণ করছি তখন আমাদের পিতামাতার বা আমাদের যে অবস্থা ছিল অর্থনৈতিক, তখন এইগুলো তারা জানতেন কম, করতেন কম। আকিকা দিবেন না আমারা লালন পালন করবেন, কোনটা করবেন সেটাই কি দায়ভার ছিল। তো এখন তো আমাদের মাশাআল্লাহ অর্থনৈতিক অবস্থা অনেকটা কি ভালো, গার্জিয়ান বর্তমানে যারা পিতামাতা হয় তারা অনেকটা সচেতন,
আমরা যদি চাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা প্রতিষ্ঠা কি করতে পারি, এবং আমরা চেষ্টা করব, অনুরোধ থাকবে যে সুন্নাত যেহেতু 7, 14, 21 এটার মধ্যে করার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সুন্নাহগুলো আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে সন্তানটা আস্তে আস্তে করে বড় হবে। বড় যখন হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপরে দিক নির্দেশ পাই। তিনি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স 7 বছর হয় তখন সলাতের জন্য আদেশ করো। কয় বছর বয়সে? 7 বছর বয়সে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশার, সাথে আপনি আদেশ করা শুরু করলেন। আদেশ করতে করতে 7, 8, 9, 10 বছর বয়সেও যদি আপনার সন্তানটা সলাতে পাবন্দি না হয়, ইসলামের সংস্কৃতির মধ্যে যদি তিনি প্রবেশ না করে, তখন 10 বছর বয়সে আপনি তাকে প্রহার করেন। আল্লাহ রাসূলের আদেশ, অদরিবুহুম আলাইহা, তাকে প্রহার করো, ওহুম আবনা ও আশার, 10ম বছরে, অর্থাৎ 7-এ আপনি আদেশ করা শুরু করবেন। হাদিসের মানটা আপনি দেখেন, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে আদেশ করো বিসসালাত, সলাতের জন্য। অর্থাৎ আপনাকে বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার সন্তানকে সলাতের জন্য আদেশ করো। কত বছর বয়সে? 7 বছর বয়সে। ওয়াদরিবুহুম, তাদেরকে প্রহার করো, ওহুম আবনাউ আশার, যখন তাদের বয়স 10-এ উপনীত হয়। অর্থাৎ 7-এ আপনি আদেশ করা শুরু করলেন, সঙ্গে করে নিয়ে আসলেন, ইসলামের সাংস্কৃতিক শিক্ষা দেওয়া শুরু করলেন, করতে করতে সে 10-এর মধ্যে পাবন্ধ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। 10ম বছরে দেখেন যে না, সেদিকে ফিরে আসে না, প্রয়োজনে আপনি তাকে শাসন করেন। তার শিষ্টাচারের জন্য, তার দিন শিক্ষার জন্য আপনি প্রয়োজনে একটা ব্যাত তার ঘরে আপনি রেখে দেন। এটা আপনার জন্য অন্যতম একটা আদর্শ থাকবে। জন্য 10ম বছরে সে যদি আপনার সলাতে পাবন্দি না হয়, দিনের মধ্যে প্রবেশ না করে, তখন আপনি তাকে প্রহার করবেন, এটা রাসূলের আদেশ। এরপরে বললেন, অফারিকু বাইনাহুম ফিল মাদাজে, যখন এই 10ম বর্ষে 10 বছরে যখন সে উপনীত হবে, তখন আপনি তার বিছানা পৃথক করে দেবেন। 10 বছর বয়স যখন হয়ে যাবে, তখন তার বিছানা আপনার পৃথক করে দিতে হবে। ছোট বাচ্চা আব্বা আম্মার মাঝখানে ঘুমাই থাকবে শান্তিতে, এটা আপনার ভালোবাসা, আবেগ। ইসলাম বলে 10 বছর বয়স হইলে আপনি তার বিছানা পৃথক করে দেন। আর এখন আমরা বাস্তবতায় যেটা বলি যে 10 লাগে না। পোলাপান বর্তমানে যে পরিমাণের পাক না, তাতে 4, 5, 6তেই অলরেডি দেখা গেছে 18-20 বছরের পোলাপান যা বোঝে সে বোঝে। কথা না কেন? এই জন্য পিতামাতা যারা আমরা আছি, এদের বিছানা পৃথক করে দিতে হবে, রাসূলের আদেশ। তাহলে এদের পিতামাতা গার্জিয়ান যখন থাকে একসঙ্গে, অনেক কিছু খোলা বলা যায় না, এদের দৃষ্টিভঙ্গি অনেক সময় নষ্ট হয় এই পিতামাতার কারণে। পিতামাতার কারণে অনেক সময় এদের দৃষ্টিভঙ্গি কি হয়? নষ্ট হয়, যেহেতু আপডেট সব এখন, কেন রুহু তো সেই একসাথে তৈরি হয়েছে। বয়স যেহেতু 10 বলা হয়েছে, আপনি নেন 10 পর্যন্ত, কিন্তু সতর্কতা অবলম্বন করব 3, 4, 5 বছর থেকেই। এদের সামনে আমার পোশাক চেঞ্জ করাটা, এদের সামনে আমার পারিবারিক যে আলোচনাগুলো, সিক্রেট, এগুলো হোক, নানাবিধ, যেটা অনেকে বোঝেন, এগুলোর থেকে সবসময়ের জন্য আমরা দূরে থাকবো। কারণ একেবারে ছোটো মাথা, আপনি যেটা দেবেন সঙ্গে সঙ্গে একেবারে কারেন্টের মতো দৌড়ে বসবে। আর এই বয়সে নেগেটিভ যেটা, এটা ধরার জন্য আরও বেশি। পজিটিভটা ধরে খুবই কম, কিন্তু নেগেটিভ কিছু যদি তার সামনে দেওয়া হয় তো সঙ্গে সঙ্গে দৌড়ে বসবে। তো এই জন্য অফারিকু বাইনাহুম ফিল মাদাজে, 10 বছর বয়সের একটা সন্তান সে তার মায়ের সঙ্গে ঘুমিয়ে থাকবে, এটাই তো স্বাভাবিক না। ইসলাম আপনাকে এটা বলে না। আপনি তার বিছানাটা পৃথক করে দেন। 10 বছর বয়সে একটা মেয়ে সে তার বাবার সঙ্গে বিছানায় ঘুমাবে, এটা ঠিক না। ভাই বোন পিটাপিটি 10 বছর বয়স একসঙ্গে থাকবে, এটা ইসলাম বলে না। এটা পৃথক করে আপনাকে দিতে হবেই হবে, রাসূলের আদেশ। আপনার এবং আমার থেকে অনেক 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 গুণ বেশি রাসূল জ্ঞানী ছিলেন, যেটা প্রমাণিত আমরা এখন বিজ্ঞানের একটা বাইর করে আর আমরা দেখতে পাই। এজন্য আমরা 10মে 7মে আমরা আদেশ দেওয়া শুরু করব, 10মে প্রহার করা শুরু করব এবং বিছানাগুলো পৃথক করে দিব। স্বাভাবিকভাবে আমরা এই কাজগুলো যদি করি এবং সন্তানদের ব্যাপারে এরকম সজাগ দৃষ্টি রাখি, এরপরে দিনই শিক্ষা, যেটা তালিম, নৈতিক শিক্ষা, এগুলো দেওয়ার আমরা কি চেষ্টা করব। দুঃখ হলেও সত্য এইটা যে আমরা জাগতিক কারণে, দুনিয়াবী কারণে, ব্যক্তি স্বার্থের জন্য অনেক সময় সন্তানদেরকে আমরা প্রহার করি। জাগতিক দুনিয়াবী কারণে অনেক সময় অনেক গার্ডিয়ান আমরা সন্তানদেরকে প্রহার করি।
কিন্তু দিনের ঘাটতির কারণে অনেক সময় কেন কোনো সময় প্রহার করতে আমরা কি চাই না। ভাই জাগতিক কারণে যদি আপনার একটু ঘাটতি হয়, ত্রুটি হয়, তো এটা পূরণ করে ওঠা খুবই সহজ। কিন্তু দিনের ব্যাপারে আপনার গাফিলতির কারণে যদি আপনার সন্তানটা পথচ্যুত হয়ে যায়, এই সন্তানটাকে ফিরিয়ে আনাটা কিন্তু খুব কঠিন। কারণ আপনি যখন একটা গাছ লাগাবেন সীমানার পাশে, এই গাছটা যদি আপনি সীমানা থেকে 4 আঙ্গুল 6 আঙ্গুল 1 বিঘাতে এই পাশে লাগান সোজা করে, তা আপনার প্রতিবেশীর কষ্ট বেশি হবে না। এটা লাগানোর সময় আপনি যদি একটু ইচ্ছাকৃতভাবে বাঁকা করে দেন, যাতে করে গাছটা ছায়া বা গাছটার শাখা গিয়ে প্রতিবেশীর গায়ে পড়ে, তাহলে ওটা যখন বড় হয়ে শক্ত হয়ে যাবে, আপনার বিবাদ মীমাংসা করতে ইউনিয়ন কাউন্সিলে যাওয়া লাগবে, এক পর্যায়ে গাছটা কাটা লাগবে, যেহেতু ওটা শক্ত হয়ে গেছে। এজন্য ছোট অবস্থায় আমি এবং আপনি যদি নৈতিক শিক্ষার দিক থেকে, নৈতিক পদস্খলন যেসব কারণে হয়, এগুলো থেকে যদি ফিরিয়ে রাখতে পারি, তাহলে আমার সফলতাটা বয়ে আনাটা সম্ভব। তো জন্য আমরা এগুলা ছোট থেকেই তাদেরকে আমরা শিষ্টাচার শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আদব, আখলাক, ইসলামী সংস্কৃতি যেটা আছে এটা আমরা দেওয়ার কি চেষ্টা করব। এবং সঙ্গে সঙ্গে যখন পিতামাতা হওয়ার সঙ্গে সঙ্গে অনেক বিষয় আছে যেগুলো আমাকে ছেড়ে দিতে হবে। আরে ভাই, আমি যদি আমার সন্তানের সামনে বসে স্মোকিং করি, তাহলে আমার সন্তানটা আমার অগোচরে যখন স্কুলের গল্লিতে থাকবে আর বন্ধু খাবে, তখন দেখবে আমার বাবা খায়, আমিও একটু খাই, তাই না? আপনি যদি আপনার সন্তানের সামনে দিয়ে দিয়ে বিভিন্ন ভাষায় গালাগালি করেন, তা আপনার সন্তানটাও করবে, এটাই স্বাভাবিক। এজন্য আমাকে ওই ইউটিউবে একজন বক্তা আছে, দেখবেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, আহলে হাদিসের বক্তা। সে কথায় কথায় বলে, এই শোনো, কি রাস্তার একটা পাগলি, সেও সন্তান প্রসাব করতে পারে, একটা পাগল, তার ভিতরে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে। এজন্য সন্তান প্রসাব করতে পারলে আর জন্ম দিতে পারলে পিতা আর মাতা হওয়া যায় না। পিতা মাতা হওয়ার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, অনেক কিছু করতে হয়। অধিকাংশ গার্জিয়ান আমরা যারা বর্তমান সমাজে আছে, একেবারে হাল ছাড়া পাগল আর পাগলির ন্যায়। আর ঠিক যখন আপনি বয়স আপনার পড়ে আসবে, মাজা নুয়ে আসবে, চামড়া ঢিল হয়ে যাবে, তখন আমাকে এবং আপনাকে দেখতে হবে, তখন হুজুরদের ওয়াজ করতে হবে যে একটু পিতামাতার খেদমতের ওয়াজ করেন, একটু সন্তান যেন বাপ মার দিকে নেক দৃষ্টিতে তাকায় ওয়াজ করেন। হুজুর কি হবে, হুজুর তো কমিটির বেতন খায়, ওয়াজ তো করাই লাগবে। তার আগে একটু গোড়ার দিকে ফিরে যাই। সন্তানের যখন পাওনাটা ছিল, তখন আমি পাওনাটা একটু বুঝাইয়ে দিই। আমি আশা করি এবং আকাঙ্ক্ষা করি, এইটা আপনি যদি সন্তানের প্রাপ্য যেটা ছিল এই বাল্যকালে, সেটা যদি আপনি দেন, আপনি যদি সেই ছোট 7 বছর থেকে যদি আপনার চরিত্র সংশোধন করার জন্য দিনই শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন, তাহলে আপনার বার্ধক্যে এসে এই পর্যায়টা আপনার দেখা লাগতো না। কারণ ওর যখন কাদামাটির মনটা ছিল, তখন ওর ভিতরে আপনি একটা দিনই শিক্ষা দিয়ে দিয়েছেন যে না, পিতামাতার খেদমতটা করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মানুষের সঙ্গে ধোঁকাবাজি করা যাবে না, মুখটা খারাপ করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এই শিক্ষাগুলো তো আমার সেই মায়ের কোল থেকে দেওয়া দরকার। তো আমরা যেটা বলতে চেয়েছিলাম, সন্তানদের যে অধিকারগুলো আছে ভাই, আমরা এগুলো যদি দেওয়ার চেষ্টা করি, তাহলে এই সন্তানগুলো দুনিয়াতেও আমাদের সফলতা বয়ে আনবে, আখিরাতেও আমাদের সফলতা কি বয়ে আনবে। দু একটা হাদিস বলে আজকে জুমার খুতবা শেষ করব। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না রাজুলা লা তুরফাউ দারাজা ফিল জান্নাহ, কোনো ব্যক্তির মর্যাদা জান্নাতের মধ্যে বৃদ্ধি করা হবে। ইন্নার রজুলা, নিশ্চয় কোনো ব্যক্তির লা তুরফাউ দারাজাতু ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। ফায়াকুলু, তখন এই জান্নাতি ব্যক্তি বলবে যে আন্না হাজা, আমার এই মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো কেন? তখন ফেরেশতারা উত্তর দেবে ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তানের ইস্তিগফার, ক্ষমা প্রার্থনার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। তাহলে এমন একটা সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আমি গড়ার চেষ্টা করব যে আমি মারা যাওয়ার পরে যেন ইস্তিগফার করে আমার জন্য, এতটুকু আর দরকার নেই। এমন একটা নেককার সন্তান আমি দুনিয়াতে রেখে যাওয়ার চেষ্টা করব যে আমি মারা যাওয়ার পরে ইস্তিগফারু লাকা ওয়ালাদিক, যে তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। এজন্য দুনিয়াতেও সন্তান আমার সফলতার কারণ হোক,